বাংলাদেশের মতো দেশে জবলেস গ্রোথ দিয়ে আপনি জনগণকে ডেমোক্রেটাইজেশনের মধ্যে আনতে পারবেন না। ফোর্থ হচ্ছে অফকোর্স আমাদের এনভায়রনমেন্টাল ইস্যু। আমরা ইউ ক্যানট এফোর্ড, আমরা একটা ছোট দেশ, আমরা কিন্তু এখানে আমাদের বায়োডাইভার্সিটি লস করতে পারবো না। আমাদের ইকোলজি, উই হ্যাভ টু টেক কেয়ার অফ আওয়ার ইকোলজি। এবং এই জন্য এবং মিটিগেশন হায়ারার্কি যেগুলো আছে এগুলো আমাদেরকে অব্লিগেশন গুলো মানতে হবে। কিন্তু এগুলো তাহলে এনভায়রনমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, এন্ড এনভায়রনমেন্ট ইজ অলসো ইট অলসো অ্যাট্রাক্টস লট অফ ইনভেস্টমেন্ট। আজকাল কিন্তু ইনভেস্টমেন্টের সাথে এনভায়রনমেন্ট সব জায়গায় কিন্তু ইটস এ কমন ফ্যাক্টর। সুতরাং আমাদের ইনভেস্টমেন্ট প্রায়োরিটি হচ্ছে এই চারটা জায়গায়। এবং এর সাথে বাংলাদেশের মানুষের এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে হলে যে জায়গাগুলো আছে আমরা যেগুলো করেছি, এগেইন ডেমোক্রেটাইজেশন অফ ইকোনমির ওই থিম থেকে আমি কথাগুলো বলছি। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি। আপনি দেখবেন ব্রাজিলের মতো, তো আপনি অস্ট্রেলিয়াতে ইজ এ বিগ ইকোনমি। সুতরাং আমাদের প্ল্যান আছে প্রত্যেকটি উপজেলা পর্যন্ত স্পোর্টস সেন্টার করে দেবো, যেখানে ফুটবল, ক্রিকেট, সুইমিং, শুটিং, আর্চারি, যেগুলো আমাদের পটেনশিয়ালের মধ্যে আছে, আমাদের ছেলেমেয়েরা ভালো করবে, আমরা প্রত্যেকটি জায়গায় স্পোর্টস সেন্টার করে দেবো। স্পোর্টস ইজ এ বিগ ইকোনমি, এখানে বিগ এমপ্লয়মেন্ট আছে, মানুষ স্পোর্টস দেখতে যায় ওখানেও কিন্তু দিস ইজ অল জিডিপি। আপনি যেখানে স্টেডিয়ামে খেলা দেখতে গেলে এটাও জিডিপি, আপনি যে টাকাটা দিচ্ছেন এটাও কিন্তু জিডিপি। তো স্পোর্টস ইকোনমিতে আমরা এগেইন ডেমোক্রেটাইজেশনের পার্ট হিসাবে দিচ্ছি। আর হচ্ছে কালচার, আমাদের কিন্তু বিশাল একটা কালচারাল গ্যাপ হয়ে যাচ্ছে। আমাদের লোকজনের কিন্তু থিয়েটার ইন্টারেস্ট আছে, মিউজিকের ইন্টারেস্ট আছে, আমাদের আপনার নিজস্ব অনেকগুলো আছে, এইগুলোকে আমরা চাই মনিটাইজ করতে। এবং এই জায়গাগুলোতে আমাদের ইনভেস্টমেন্ট, এন্টারটেইনমেন্ট অ্যান্ড জিডিপি সব জায়গায় হবে। এবং এই গ্রুপ আমরা চাচ্ছি দেশের প্রত্যেকটা গ্রুপ যাতে বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে। স্পোর্টসম্যান বলেন, কালচারাল অ্যাক্টিভিস্ট বলেন, আপনার আমার কুমার থেকে গ্রামে গঞ্জে যারা আছে, ইয়াং জেনারেশন যারা মেট্রিক IBA পাস করে চাকরি পাচ্ছে না, এই লোকগুলো কিন্তু আমার ডিজিটাল ইকোনমিতে একটা বিরাট প্রসপেক্ট। এবং আমরা এই জন্য টার্গেট করেছি 1 কোটি চাকরি 18 মাসে আমরা প্রজেক্ট করেছি বিএনপির পক্ষ থেকে। 1 কোটি চাকরি 18 মাসে। নাও আমাকে অনেকে বলে খসরু ভাই আপনারা কি একটু বেশি অ্যাম্বিশাস হচ্ছেন না? আমরা যে ইউ ব্যাট উই আর অ্যাম্বিশাস, ইউ ব্যাট। অফকোর্স আমরা অ্যাম্বিশাস। একটা দেশ যদি অ্যাম্বিশাস না হয় এই দেশের কোনো ফিউচার থাকবে নাকি? আমাকে তো অ্যাম্বিশাস হতেই হবে। এবং আমরা অ্যাম্বিশাস হচ্ছে এই কারণে, আমরা কনফিডেন্স আছে বিএনপির প্রত্যেক রেজিমে আপনি দেখবেন, আপনি যদি এমপ্লয়মেন্ট কার্ভটা দেখেন, বিএনপির প্রত্যেকটা রেজিমে কিন্তু এমপ্লয়মেন্ট কার্ভ এই উপরের দিকে গেছে। এবং এইবার আমরা আশা করছি এটা আরো বেশি যাবে, অনেক বেশি যাবে। এবং এইটার সাথে আমরা কিন্তু ইকোনমিক ইন্টিগ্রেশন করে, যখন আমরা তো এখন এই কথাগুলো বলছি, তাহলে টাকাটা আসবে কোথেকে? এই প্রশ্নটা আসবে, ফান্ডটা তো লাগবে। এই জন্য গভর্নর সাহেব একটু হিন্টস দিয়েছেন, যেটা আমাদের প্রোগ্রামের মধ্যে আছে ক্লিয়ারলি, যে আমাদের ওভার ডিপেন্ডেন্স অন ব্যাংকিং সিস্টেম কিন্তু আমাদের ব্যাংকিং সিস্টেমকে ট্রিপল করে দিচ্ছে। এটা এই জন্য আমরা ক্যাপিটাল মার্কেট ডেভেলপ করার চিন্তা করছি। বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট বলে কিছু নাই। সো সরি টু সে দিস, যে যাই বলুক, ক্যাপিটাল মার্কেট ইজ ডিস্ট্রয়েড, কমপ্লিটলি ডিস্ট্রয়েড। এই জন্য ব্যাংকিং সিস্টেমে যাচ্ছে, আর কোনো কারণ নেই। এই জন্য আমরা যেটা চিন্তা করছি, আমরা এখন ফ্রন্টিয়ার মার্কেটে আছি। উই হ্যাভ টু গ্রাজুয়েট টু ইমার্জিং মার্কেট। ইমার্জিং মার্কেটে, ফ্রন্টিয়ার মার্কেটে টোটাল গ্লোবাল ফান্ড হচ্ছে আপনার $6-7 বিলিয়ন, মেবি এ বিট মোর। বাট আপনি যদি ইমার্জিং মার্কেটে আমরা গ্রাজুয়েট করতে পারি, trillions of dollars are available, trillions of billion dollar globally available. এবং আমাদের প্ল্যান আছে, আমরা আগামী দিনে ইনশাআল্লাহ আমরা ক্যাপিটাল মার্কেটের উপর বড় ফোকাস থাকবে আমাদের। উই উইল বি সিরিয়াস অ্যাবাউট ক্যাপিটাল মার্কেট। কারণ বিএনপির সময় আপনার একটা জিনিস আমাকে বলতেই হয়, আমরা কিন্তু SEC-তে কোনোদিন পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট আমরা বিএনপি করিনি, আপনারা লক্ষ্য করবেন। এই জন্য বিএনপির সময় কোনোদিন ক্যাপিটাল মার্কেটে ধস নামে নাই, ক্যাপিটাল মার্কেটে স্ক্যান্ডাল হয় নাই কোনো সময়। বিএনপির সময় গভর্নর, আমরা কোনো সময় পলিটিক্যাল ডিসিশন নিয়ে গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করি নাই। যেন আমাদের সময় ব্যাংকিং সেক্টরে কোনোদিন কোনো সমস্যা হয় নাই, আগামী দিন তো হবেই না ইনশাআল্লাহ। আমাদের সময় হয় নাই, আমি গর্ব করে বলতেছি।
না ব্যাংকিং সেক্টরের প্রবলেম হয়েছে, না ক্যাপিটাল মার্কেটে হয়েছে। বরঞ্চ আমরা যে রিফর্মগুলো করেছি বিএনপির সময়, এই রিফর্মের মাধ্যমে আজকে প্রাইভেট সেক্টর লেড গ্রোথ ইকোনমির মাধ্যমে বাংলাদেশ আজকে যেখানে এসে দাঁড়িয়েছি, অল রিফর্মস আর ডান বাই বিএনপি।